বরিশাল থানা কি না করছি আমি বরিশাল থানা ছাত্র দলের লেখা নিজের ঘরের ঘর থেকে যে বেরিয়েছি ভাই, বিশ্বাস করেন ভাই, 2টা বছর ঘরের বাইরে ঘরে ঢুকতে পারি নাই। মা ফোন দেয়, ঈদ কাটাই বাইরে, মা ফোন দেয় কয় আমি না বাসায়, আমি কই না আসতে পারব না, আইলে পুলিশে ধরে লেগেব। কিন্তু আজকে দেখেন আমার কি হাল, আমার কি দশা। আজকে আমার কমিটিতে রাখে নাই, এটা খুবই দুঃখের বিষয় ভাই। আজকে আমার কমিটিতে রাখে নাই ভাই, কি অন্যায়, কি অপরাধ আমার বলেন। আমরা তো এই দলেরই কর্মী, আমি বংশাল থানা ছাত্র দলের 4 বছর যুগ্ম আহ্বায়ক দায়িত্ব পালন করছি। কেন নাই আমি কমিটিতে, কেন? ও ভাইরা আমার, বিএনপির ভাইরা আমার, ও ভাই সারা বাংলাদেশের বিএনপির ভাইরা আমার, আপনারাই বলেন আমি কি দলের লেগে কোনো কিছু করি নাই? আমি কি জুলাই আন্দোলন করি নাই? জুলাইয়ের প্রথম থেকে সেই আন্দোলন করতে 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 বিজয় নিয়ে ঘরে ফিরছি ভাই। 19 জুলাই বাইতুল মোকাররম থেকে নামাজ পড়া যখন বের হইছি ভাই, চারিদিক তো ভাই খালি গুলি আর আমার বুলেট, টিয়ার শেল সব কিছু ছুটতেছে ভাই। বিশ্বাস করেন তখনও আন্দোলনের থেকে তো পিছু হাঁটি নাই। সবাই যখন পিছু হাঁটছে, এক সাইড হয়ে গেছে, তখন আমি শিবলু একা ডাক দেয়া বলছি আয় আমার সামনে আয়। আমি শিবলু ভয় পাই না, আমার সামনে আয়, আমার গুলি কর, আমি ভয় পাই না। আমি সাহস কইরা কিন্তু ভাই আন্দোলন করছি ভাই, জুলাইয়ের ভাই। পুলিশের সামনে ডাইরেক্ট কইছি ভাই তোরা ভুয়া, তোরা ভুয়া, তোরা আমার ভাইদেরকে হত্যা করতেছিস, তোরা ভুয়া। তাই ভাই আজকে দাম নাই ভাই, কি না করছি ভাই, কোন ভাই কি করি নাই ভাই। আজকে আমার আজকে আমার চলার একটা টাকা নাই ভাই পকেটে ভাই, এরম ভাবে চলি ভাই। দলের একটা গতি হইতে দেই না ভাই, আল্লাহর কসম ভাই, দলের একটা গতি হইতে দেই না। দলে এত ভালোবাসি ভাই, দলের একটা টাকা 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত কেউ কোনোদিন বলতে পারবে না শিবলু কারোর থেকে একটা টাকা নিচ্ছে ভাই। আমি কারোর থেকে কোনোদিন টাকা রেখেছি। নিজের নিজের বিজনেস আছিল ভাই, নিজের বিজনেস ভাই, নিজের বিজনেস ভাই শেষ করে লাইছি ভাই। সাজানো গোছানো বিজনেসটা ভাই শেষ করে লাইছি ভাই, শেষ ভাই। আজকে পরিবারে মার কাছে এলে, বাপের কাছে এলে কয় তুই আর আইসিস কে? তোর দল এখন ক্ষমতায়, তুই কিছু করতে পারিস না, কিন্তু ভাই কর নাই ভাই। ফ্যামিলিতে কি করবো ভাই, কিচ্ছু করার নাই। আজকে আমি পদবঞ্চিত ভাই এই দলের লেগা, এত কিছু কইরাও ভাই আজকে পদবঞ্চিত ভাই। আল্লাহ আল্লাহ আমার পরীক্ষা, আল্লাহ আমার পরীক্ষা দিছে। আল্লাহ জানি না এই পরীক্ষা কতদিন টিকবে। আল্লাহ আমি দোলাইগাল মোচরে 29 তারিখ দোলাইগাল মোচরে ব্যাপক আন্দোলন ভাই, চতুর্দিক দিয়ে ভাই পুলিশে এসে গুলি ছুটতেছে। ওইখানে আমাদের উপস্থিত ছিল ঢাকা 7 আসনের মাননীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ভাই, এবং ঢাকা 6 আসনের মাননীয় সংসদ সদস্য ও মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইশরাক হোসেন ভাই। আমি সেই প্রোগ্রাম থেকে আমি গুলিবিদ্ধ ভাই, আমার পায়ে গুলি লাগে ভাই, আমি গুলিবিদ্ধ। আমি কখনো প্রত্যেকটা স্বৈরাচারী আন্দোলনে আমি সব সময় সামনে সারিতে থেকে আন্দোলন করছি, স্লোগান ধরছি। আমি এক দফার এক দাবি কুলিয়াছি না, এখন যাবে এই কথাটা আমি বুঝছি। ও ভাই পুলিশ তুমি পোশাক ছাড়ো, মুজিব কোট গায়ে পড়ো, আমার পায়ের রক্ত লাল, পুলিশ কোন চ্যাটের মাল। এই কথা কর কেউ সাহস পায় না। আমি শিবলি সবার আগে ধরছি ভাই, সবার আগে ধরছি। আজকে আমি পদবঞ্চিত ভাই, আজকে আমি পদবঞ্চিত ভাই, আমি আজকে পদবঞ্চিত, আজকে আমি পদবঞ্চিত ভাই, আজকে আমার পদবঞ্চিত ভাই। আমি কি কোন আন্দোলনটা না করছি ভাই, কোন আন্দোলনটা
আমার কাছে সব এভিডেন্স আছে ভাই, আমার কাছে সব এভিডেন্স আছে। আমার কেন একটা একটা পদে দেওয়া হইলো না ভাই? আমার এত এত বড় অপমান কেন ভাই? আমি কি বংশাল টানার জন্য কোনো কিচ্ছু করি নাই, কোনো কিচ্ছু করি নাই। আরে ভাই আমার বংশালবাসী সাক্ষী ভাই, আমি কি করছি আমার বংশালবাসী সাক্ষী ভাই। আমি সাহস করে সব কিছু করছি ভাই, সবার আগে বাংলাদেশ ভাই, সবার আগে। আমি তারেক রহমানের সৈনিক ভাই, আমি কখনো শিখি নাই, আমি কখনো আন্দোলনকে ভয় ভয় ঘরে বসে থাকি নাই ভাই, পরে ঘরে বসে থাকি নাই ভাই। আমি দেশ নায়ক তারেক রহমানের কাছে, আমার কাছে একটা আবেদন, আমার কি অন্যায়, আমার কি অন্যায়, আমি এটা জানতে চাই। ও তারেক রহমান ভাইয়া, আপনার কাছে আমার এটা আবেদন, যে যেখানে আছেন সবাই একটু তারেক রহমান ভাইয়ের কাছে আমার এই বার্তাটা পৌঁছায় দিবেন। আমরা কি করি নাই, কি করি নাই দলের লেগা, আমাদের কাছকে পদের থেকে বাদ দিল কেন? আমরা কি করি নাই তা ভাই? সবাই সবাই একটু জ্বালিয়ে দিবেন ভাই। আমগরে কেন বাদ দিল ভাই? আমগরে কেন বাদ দিল? আমরা তো জিয়ার সৈনিক, আমরা তো জিয়ার সৈনিক, আমরা তো জিয়ার সৈনিক। কেন বাদ দিলেন ভাই আমাদেরকে? কেন ভাই? কেন ভাই? বিএনপির লেগে কি না করছি ভাই? খালি বুলেটটা বাকি ছিল এই জায়গা ঢুকনের ভাই, এই জায়গা ঢুকনের মৃত্যু অনের বাকিটা ছিল ভাই, মৃত্যু অনের। আল্লাহ বাঁচায় দিছে, আল্লাহ দুই হাত বাঁচায় দিছে, আমরা করে দুই হাত বাঁচায় দিছে ভাই। পুলিশ আইসা বাসায় ভাঙচুর করছে ভাই, আমারে না পাইয়া। আমারে ভাই 5 তারিখ 6-7 তারিখের দামি নির্বাচনের আগে ভাই 6 তারিখে আমার ক্রস ফায়ার দিত ভাই বংশাল থানার থেকে ভাই। আমারে পাইলে ক্রস ফায়ার দিত, কারণ আমি বোমা ফুটাইছিলাম ভাই, এটার লেগে আমার ক্রস ফায়ার দিত ভাই। পুরা টিম নেমে গেছে আমাদের। শাওন ভাই আমার বড় ভাই, শাওন ভাই আমারে ফোন দিয়ে আমারে কইছে ভাই তুই তাড়াতাড়ি চাপ, ভাই তুই তাড়াতাড়ি চাপ। আমি তাড়াতাড়ি চাই আমার, আমি বিক্রমপুর গিয়ে অবস্থান লই ভাই। বিশ্বাস করেন ভাই, আমার কেউ ওই টাইমে জায়গা দিত না থাকতে ভাই, তাও কষ্ট করে আমরা থাকছি ভাই, কারোর থেকে একটা টাকা খাই নাই। আমি সবার কাছে আমি হাত জোর করে বলতেছি ভাই, আমার এই বার্তাটা একটু তারেক রহমানের কাছে পৌঁছায় দিবেন। আমাদের অপরাধটা কি আমরা জানতে চাই, আমাদের অপরাধটা কি আমরা জানতে চাই, আমাদেরকে কেন মারতে হলো না আমরা জানতে চাই। জুলাই আমরা আন্দোলন করেছি সামনে সারিতে থেকে, জুলাইয়ের প্রতি আন্দোলন করেছি, প্রত্যেকটা এভিডেন্স আমার কাছে আছে ভাই, আমার কাছে আছে, প্রত্যেকটা এভিডেন্স আছে ভাই, ভাই প্রত্যেকটা এভিডেন্স আছে। কেন আমার রাগ হইল না ভাই বরিশাল থানা ছাত্র দলের কমিটিতে? এটা আমি আপনাদের জনগণের কাছে, বিএনপির প্রত্যেকটা কর্মী নেতা কর্মীর কাছে আমার প্রশ্ন ভাই, আমার অপরাধরা কি, আমার অপরাধরা কি? আমি বিএনপির ভালোবাসি, আমি বরিশাল থানা ছাত্র দলকে ভালোবাসি, আমার বংশাল থানা ছাত্র দল আমার আবেগ, আমার ভালোবাসা, আমার আবেগ, আমার ভালোবাসা, আমার আবেগ। এই ছাত্র দলের জন্য আমি জীবন দিতে রাজি আছিলাম ভাই। সবাই ভালো থাকবেন ভাই, আমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবেন ভাই। আমার ছাত্রদল পাড়ার সংগঠন, আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমার পাড়ার সংগঠন, আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমার পাড়ার প্রাণের সংগঠন। আমি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ভাইয়ের কাছে বলবো ভাই, আমাদের আর কোনো স্থান নাই ভাই, আপনি যারা ভাই, আপনি একটু দেখবেন ভাই বিষয়গুলো ভাই। আমান ভাই, ছাত্র দলের আমান ভাইয়ের কাছে বলতেছি ভাই, ভাই আপনি একটু দেখবেন আমান ভাই, আমাদেরকে ভাই, আমাদেরকে দেখবেন ভাই, আমাদেরকে দেখবেন ভাই,
আমরা রিমটা দিয়েছো, আমাদের কিচ্ছু নাই ভাই। আপনার ব্যাকগ্রাউন্ড গাইটা দেন ভাই, আমাদের আমাদের এখন কিচ্ছু নাই ভাই, সব শেষ করে গেছে আমার। এই দল কইরা ভাই আমার সব কিছু শেষ করে ফেলেছি ভাই। আমার ভাই আপনি একটু দেখেন ভাই, সবার কাছে আবেদন ভাই, একটু তারেক রহমানের কাছে আমার এই বার্তাটা পৌঁছায় দিয়ে, আমার কি অপরাধ? আমি ছাত্র দলের একজন আকৃষ্ট নেতা, আমার কি অপরাধ ভাই? আমার একটু সবাই জানাইবেন। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আমাদের মায়া নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের আপসীন মা, মাদার অফ ডেমোক্রেসি, মরুমা খালেদা জিয়া অমর হোক। আমাদের অহংকার, তারুণ্যের প্রতীক, তারুণ্যের এই ভালোবাসা, 18 কোটি জনগণের ভালোবাসা, এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মহানায়ক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা সবাই তারেক সেনা।